নমস্কার বন্ধুরা, আজকে 5 অক্ষরের মিশ্র উদাহরণ নিয়ে আমি ভিডিওটি বানাবো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দিবেন। আর দেখুন, আমি কিন্তু আমার চ্যানেলে আরও 2 অক্ষর বা তার সাথে 3 অক্ষরের এরকম আমি 4 অক্ষরের মিশ্র উদাহরণ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন। আজকে হলো 5 অক্ষরের মিশ্র উদাহরণ। অনুধাবন, অনুধাবন, অনুধাবন। ধয়ের কিন্তু পূর্ণ মাত্রা হয় না, একটু মাত্রা থাকে। প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমস্তগুলো শেখার পর তারপর এগুলো শেখানো কিন্তু খুব দরকার, কারণ বানান ভুল হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না যদি এখন প্রথম থেকে এই ছোট্ট ছোট্ট শব্দগুলো ভালো করে শিখে ফেলতে পারে। অনধিকার, অনধিকার, কয়াকারে কার, কারো, অনধিকার। এখানে অগুলো কিন্তু একটা বর্ণ হিসাবে ব্যবহার করা হয়েছে, কোনো সাইন হিসাবে নয়, কিন্তু এখানে হর্ষ উকার রয়েছে যেটাকে সাইন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আকারটা রয়েছে যেটাকে সাইন হিসাবে ব্যবহার করা হয়েছে বা কার হিসাবে। এখানে তাই হর্ষ ইকার আছে, আবার আকার আছে। এগুলো বারবার কেটে কেটে বুঝিয়ে দিতে হবে এবং গোটা গোটা করে চাইলে আপনারা গোটা গোটা করেই লিখবেন। আর এটুকু বলবো, আমি যদি এভাবে শিখতে পারে সত্যি বানান ভুল হওয়ার অনেক কম চান্স থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।